আমি এখন ঠিক যে রাস্তাটিতে হাঁটতেছি আমার ঠিক এক পাশে হচ্ছে অনেক উঁচু উঁচু দালানকোঠা, আরেক পাশে হচ্ছে ছোট ছোট খুপড়ি ছোট ঘর। ধরে শুধু আয় দেখতে 15 বছর ধরে সব আয় যত মিডিয়া আছে যত কিছু আয় আমাদের দেখতে। ছোটবেলায় আমরা যে কম্পিউটার গেমগুলি খেলতাম এখন মোবাইল আসার কারণে হচ্ছে এগুলো খেলা হয় না। যে এখানে আছে এটা হচ্ছে ক্যাম্পের ভিতরে, একটা ভ্যান ঢুকলে এদিক দিয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না, দোকানের ভিতর দিয়ে যেতে হয়। এই কি করতেছো হিরো? এই এটা করে না, এটা করা যাবে না। এই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ ওয়াসিম আকরাম। আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। আর মোহাম্মদপুরকে বলা হয় ঢাকা শহরের প্রাণকেন্দ্র। এটা শুধু এখন না, মুঘল আমল থেকে মোহাম্মদপুরের একটা গুরুত্ব সবসময় ছিল। আর এখন আমি আসি হচ্ছে জেনেভা ক্যাম্পের পাশে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পটা আসলে কেমন। এখানে হচ্ছে বিখ্যাত বুবার বিরিয়ানি রয়েছে, আর সেটাও একটু ট্রাই করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। তো এটা হচ্ছে জেনেভা ক্যাম্প। জেনেভা ক্যাম্পের ঠিক কাছাকাছি আমি এখন। এখানকার যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলা 6 তলা 7 তলা পর্যন্ত হয়ে থাকে। একটা একটা করে রুম উপর দিকে শুধু উঠতেই থাকে, ইটের বাড়িগুলো। আসলে অনেক বেশি পরিমাণের মানুষজন থাকার কারণে এই ক্যাম্পে আসলে এক একটা রুমে জানা যায় যে 5 থেকে 6 জন একটা রুমে বসবাস করে। আর তাদের কথা যদি একটু বলতে যাই, যে শিক্ষা দীক্ষার দিক থেকে তারা আসলে সবসময় পিছিয়ে। মেয়েরা প্রাথমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করতে পারে, আর তার পরবর্তীতে তাদের আর কোনো পড়ালেখার সুযোগ থাকে না। আর এখানকার যে বাড়িঘরগুলো, এগুলো অনেক ছোট ছোট খুপড়ি আকারের, একটার উপর একটা আপনি দেখতে পারবেন যে শুধু উপর দিকে ওঠানো। তো আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে বুবার বিরিয়ানি, এটা হচ্ছে সেকেন্ড শাখা। আর যেটা মেইন শাখা ছিল এটা হচ্ছে ভিতর সাইডে। আর এখন হচ্ছে মেইন শাখাটার দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আসলে বুবার বিরিয়ানি কেন এত বিখ্যাত। তো এখানে অনেক বেশি পরিমাণের রিক্সা। তো যদি ক্যাম্পের ভিতর সাইডে একটু প্রবেশ করতে চাই, এই পাশে অনেকগুলো দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু। কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান। এই দোকানগুলো এখানকার যারা স্থানীয় রয়েছে, হ্যাঁ, যারা এখানে বসবাস করে তাদেরই মূলত এই দোকানগুলি। আসলে তাদের যেহেতু শিক্ষা দীক্ষার খুব একটা প্রসার নেই, এই কারণে তাদেরকে হচ্ছে ব্যবসা বাণিজ্য করেই হচ্ছে রুজি রুটির ব্যবস্থা করতে হয়। আর এই কারণে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তারা করে থাকে। মামা, এটা তো হচ্ছে বুবার বিরিয়ানি, এটার নামকরণ এবং কেন এটা বিখ্যাত একটু বলবেন? মনে করেন বুবার বিরিয়ানি আপনি মনে করেন 30 বছর হয়ে গেল, 30 বছর চলতেছে। আমি মনে করেন একটা স্টাফ আছে, ওর নাম বোবা, সব কই বুবার বিরিয়ানি, নাম আছে ফারজানা মদিনা। সব আপনারা নতুন কাস্টমার আইসে, নতুন নতুন দোকানদার নাম দেখছেন, বোবারে দেখছে। যা বন্ধু বান্ধব রয়েছে যে ক্যাম্পের ভিতরে যা একটা বোবার বিরিয়ানি আছে, অনেক খাইলাম। এই বোবার বিরিয়ানি খাইছে আছে ফারজানা মদিনা, সব বোবার বিরিয়ানি। আপনাদের এখানে খাবারও অনেক মজা, বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি। দেখো তো এটা হচ্ছে সেই বুবার বিরিয়ানিটা। একজনের নাম ছিল, মানে একজন আসলে বুবা লোক ছিল যিনি কথা বলতে পারতো না। তো মানুষজন এখানে এসে বিরিয়ানি খেত এবং তার ভাষ্যমতো হচ্ছে এমনি কথা বলতে পারতো না দেখে এটার নাম হচ্ছে ধীরে ধীরে বুবার বিরিয়ানি হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করে। তো এটা হচ্ছে সেই দোকানটা। এটার আরেকটা শাখা ওই পাশে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এটা হচ্ছে মেইন শাখাটা। বছর ধরে শুধু আয় দেখতে 15 বছর ধরে সব আয় যত মিডিয়া আছে যত কিছু আয় আমাদের দেখতে। আমাদের কি ভালো জিনিস হবে কেউ দেখতে। তো ওনার ভাষ্যমতো উনি এখানকার স্থানীয়। আসলে অনেক মিডিয়া আসে এখানে, এসে নিউজ করে, রিপোর্ট করে। আসলে তাদের যে উন্নতি লাগবে, হ্যাঁ, তাদের যে সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয় না, এই জিনিসটা নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না। এটা হচ্ছে তাদের মধ্যে। হ্যাঁ, তো আপনি যদি একটু সাইডের দিকটা দেখেন, যে এখানে দেখেন পরিবেশটা একবার, ছোট ছোট খুপড়ি বাড়িগুলিতে আসলে 7 থেকে 8 জন এক একটা রুমে বসবাস করে। আর এই যে অপরিষ্কার অপরিচ্ছন্নতার মাঝে তাদের জীবনযাপন, এটা আসলে খুবই কষ্টসাধ্য। কোনো সভ্য জাতি আসলে চায় না যে তারা এই ধরনের পরিবেশে বসবাস করুক। তাদেরও জীবন আছে, তারাও আমাদের মতো মানুষ, তাদেরও ইচ্ছা হয় ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে। তো আপনি যদি কাউকে চাপায় রাখেন, সে আসলে কখনোই বড় হতে পারবে না। তো তাদের ভাষ্যমতে তাদেরকে হচ্ছে দমিয়ে রাখা হয়, চাপায় রাখা হয়, যার কারণে হচ্ছে তারা চাইলেও ভালো কিছু করতে পারে না। এই কারণে অনেকে হচ্ছে অনেক বিপদে চলে যায়। তো
প্রথমে ব্লক এ পাকা ক্যাম্পে, তারপরে ব্লক বি তার পাশে, ব্লক সি সি ব্লক। এটা কোন ব্লক এটা? এটা ব্লক সি রোড আছে, এটা ব্লক সি এটা 8 রোডটা নম্বর পড়ছে। আছে, 8 নম্বর সেক্টর, এটা সি ব্লক, এটা মাঝখানে রোড। তো আসলে টোটাল রোড। 9টা ব্লকে বিভক্ত হচ্ছে এই ক্যাম্পটা। এই ক্যাম্পের জনসংখ্যা প্রায় 50 থেকে 60,000। ছোট্ট একটা পরিসরের জায়গার মধ্যে অনেক বেশি মানুষের বসবাসের কারণে অনেক ঘনবসতিপূর্ণ এই জায়গাটা, যার কারণে হচ্ছে মানুষজনের চলাফেরা করতে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তাদের জীবনযাপন এই জন্য অনেক কষ্টের সাধ্যের মধ্যে থাকে। কাকা কি বিক্রি করেন এগুলা? ফুচকা আর চটপটি না? তো ওই যে কাকার ছোট্ট একটা দোকান, উনি হচ্ছে ফুচকা এবং চটপটি বিক্রি করে। আসলে জীবন সবার এক হয় না, এই বয়সে উনি আসলে কর্ম করে নিজের রিজিকের ব্যবস্থা করেন। যাই হোক, তো বিভিন্ন ব্যবসায়ী কি অবস্থা আমার, তো ওনারা আসলে ব্যবসা বাণিজ্য করে নিজেদের জীবন পরিচালনা করেন। ক্যাম্পের ভিতরে ছোট ছোট এরকম টং দোকান, বিভিন্ন দোকানপাট আছে। ওনারা অনেক বেশি পান খায় মনে হয়, মানে প্রত্যেকটা গলির মধ্যে 3টা 4টা করে পানির দোকান। এই যে এই পাশে একটা পানির দোকান। মূলত 1947 সালে ভারত পাকিস্তান বিভাগ হওয়ার পর অনেক বিহারি জনগোষ্ঠী হচ্ছে এই পূর্ব পাকিস্তানের অংশটিতে ছিল, এবং 1971 সালে মুক্তিযুদ্ধের পর তারা হচ্ছে এখানে অবস্থান করে আর পাকিস্তানে ফিরে যায়নি, যার কারণে হচ্ছে পরবর্তী সময়ে তাদেরকে পাকিস্তান সরকার কখনো ফিরিয়ে নিয়ে যায়নি। আর এই ধরনের আরো অনেকগুলা ক্যাম্প সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পটা এখন আমি যে জায়গায় অবস্থান করছি, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিহারি ক্যাম্প, এবং এখানে সবথেকে বেশি পরিমাণের বিহারি জনগোষ্ঠী বসবাস করে থাকে। আর যার কারণে এই জায়গাটা অনেক ছোট হওয়ার কারণে এখানে অনেক ঘনবসতিপূর্ণ একটা পরিবেশ, আর অনেক চাপাচাপির মধ্যে মানুষজন আসলে বসবাস করে থাকে। এই যে ভাইয়াটা হচ্ছে ফ্রি প্যালেস্তাইন একটা টি-শার্ট পরছে, এই যে ওর কাছে একটা আছে। তোমরা কি আসলে প্যালেস্তাইনের পক্ষে আছো? ঠিক আছে, তো আমরাও সবাই প্যালেস্তাইনের পক্ষে আছি। ফ্রি প্যালেস্তাইন। আমরা সকলেই মুসলিম উম্মাহ সবাই চাই প্যালেস্তাইন স্বাধীন হোক। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূলত এই ক্যাম্পের মানুষজনের জীবনযাপন আসলে কেমন হয়। যদি আসলে সত্যি কথা বলতে যাই তাহলে তাদের জীবনটা খুব একটা সহজ যে বলবো এরকম না, তারা মোটামুটি কষ্টের মধ্যেই আসলে থাকে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে করবেন সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে পারেন আপনি। তো ধন্যবাদ সবাইকে।